ত্রিকাল দর্শনের মাধ্যমে হুম এই ভক্তরা, তোমার শিষ্যরা, ভক্ত শিষ্যরা যারা আছেন, হুম তারা আমাদের মাধ্যমে বা তোমার মাধ্যমে হুম কি ধরনের বার্তা পেতে পারে? এটা তো নতুন করে কিছু বলার প্রশ্নই নেই। ত্রিকাল মিন্স আগে কি জানতে হবে? ত্রিকাল হচ্ছে ভূত, ভবিষ্যৎ, বর্তমান, যার মাধ্যমে যেমন এই এটাকে শাস্ত্র কথা এক কথায় কি বলে, ধর্মজ্ঞান, শাস্ত্রজ্ঞান বা তন্ত্রজ্ঞান, যার মধ্যে এছাড়া আরও অনেক জ্ঞান আছে যেগুলোকে এখন সম্মুখে বলাও সম্ভব না। তা এইগুলো সম্বন্ধে যার সম্যক জ্ঞান আছে সে হচ্ছে ত্রিকালদর্শী। আচ্ছা, হ্যাঁ, তো মানে ভবিষ্যৎ, বর্তমান ও অতীত। একদম একদম, হ্যাঁ, এই হচ্ছে ত্রিকালদর্শী। তো এই সমস্ত জ্ঞান যার মধ্যে আছে সে ত্রিকালদর্শী। কারণ এই জ্ঞান সম্বন্ধে কিছু জানতে গেলে, বিশেষ করে আমার যত শিষ্যভক্ত আছে, আমার মেন উদ্দেশ্য প্রচারে আসা হচ্ছে তাদের সম্যক জ্ঞান ধারণার দেওয়া, যাতে তারা একটা মার্গ থেকে মানে অন্ধকার জগৎ থেকে তারা আলোর জগতে আসতে পারে, মানে তাদের বিভিন্ন সমস্যা যাতে তারা কাটিয়ে উঠতে পারে, একদম একদম অতিক্রম করতে পারে। কারণ তার জন্য ওই কাটিয়ে মানে মেন সমস্যা অতিক্রম করতে গেলে মেন সম্যক সব ব্যাপারে একটা জ্ঞান থাকা দরকার। অবশ্যই জ্ঞান থাকা দরকার। মানে জ্ঞান যদি না থাকে তাহলে তো সে অন্ধকারের মধ্যে। সেটাই বোঝাতে চাইছি, যদি সেই সম্বন্ধে তাদের সম্যক জ্ঞান থাকে তাহলে কিন্তু তারা সেটা নিজেরাই রিকভারি করতে পারে। আচ্ছা। ঠিক আছে, তো সেই উদ্দেশ্যেই আমার আজকে আসা, আমার ধর্মমত প্রচারের জন্য, যাতে আমার শিষ্যভক্তরা দ্বারা নিজস্ব কোনো সমস্যায় না পড়ুক। আর যদি সেরকম সমস্যা হয়, আমি তো আগেও ছিলাম বা আজও থাকবো, তুমি তো সবসময় সবার পাশে থাকো, এবং যে কোনো সমস্যায় মানুষ পড়লে সেটা তাকে উদ্ধার করার চেষ্টা করো।